আসলে কোনো মুরুদ নেই। যখন এই হুমায়ুন কবির যখন বলেছে যে ঠুসে দেওয়া, সঙ্গে সঙ্গে সেখানে বিমান ব্যানার্জি যে বিধানসভার স্পিকার তার সচিবের কাছে চিঠি লিখেছে, আমাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভায় ঢুকতে দাও অথবা আমার নিরাপত্তার ব্যবস্থা করো। তোর পেছনে যদি এত ভয়, প্যান্টে পায়খানা পেচ্ছাপ করে ফেলিস যদি, এক ঠুসো দেবো বলেছে বলে হুমায়ুন কবির, তাতেই তাহলে তো বড় বড় গরম গরম বাতেলে দেওয়ার দরকার কি? হুমায়ুন কবিরের বক্তব্যকে আপনি সমর্থন করছেন? দেখুন, যেমন বুনো ওল এই শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির ঠিক তেমন বাঘা তেঁতুল। এই বুনো ওলকে জব্দ করার জন্য বা বাগে আনার জন্য এই বাঘা তেঁতুলই দরকার। তবে হুমায়ুন কবির যেটা বলেছে সেটা খুব স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। তবে একটা প্রসঙ্গ, এই শুভেন্দু অধিকারী যেভাবে কয়েক মাস ধরে যেভাবে মুসলমানদের বিরুদ্ধে কখনো বলছে উল্টো করে ঝুলাবো, কখনো বলছে বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো, কখনো বলছে যে বুলডোজার চালিয়ে দেবো, এনকাউন্টার করে মারবো, যোগী আদিত্যনাথের মতো একেবারে সব সোজা করে দেবো, দিনের পর দিন বলে যাচ্ছে। অথচ রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে সেইভাবে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে পারছে না। তাছাড়া আজকে শুভেন্দু মুসলমান, হাইকোর্ট তো রক্ষা কবচ দিয়ে রেখেছে। হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে, কিন্তু হাইকোর্ট রক্ষা কবচ, হাইকোর্টের পর তো সুপ্রিম কোর্ট আছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যেতে হবে। আর তাছাড়া হাইকোর্টে যে রক্ষা কবচ সেটাও কি হাইকোর্ট বলতে হবে যে আপনারা রিভিউ করুন, আপনারা নিজে ব্যবস্থা নিন, সেখানে যেতে হবে। কি তৃণমূল একটা তাদেরকে শুভেন্দুকে ছেড়ে রেখেছে? আসলে শুভেন্দুকে ছেড়ে রেখেছে না, আসলে শুভেন্দুর এই সাম্প্রদায়িক যে রাজনীতি, যে চরম সাম্প্রদায়িকতার যে রাস্তা বা লাইন নিয়েছে, তার সেখানে কিন্তু কোন রকম কোন দুর্বল যে সাম্প্রদায়িকতাকে কোন রকম জায়গায় কিন্তু নেই। সেই চরম সাম্প্রদায়িকতাকে রুখতে কোন নরম সাম্প্রদায়িকতা কার্যকরী বা এফেক্টিভ হবে না। এই চরম সাম্প্রদায়িকতাকে ভারতবর্ষের আইন এবং সংবিধান মোতাবেক তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেওয়া দরকার। যদি না নেওয়া হয় তাহলে যেমন পাগলা কুকুর, যখন কুকুর পাগলা হয়ে যায়, রাস্তায় বেরোলে কাকে কোথায় কামড়াবে, কোথায় কি করবে, সেরকম ভয় এইরকম হচ্ছে। এই ভয়ঙ্কর এক রাজনৈতিক বা একটা সাম্প্রদায়িক রোগে একে গ্রাস করেছে। ফলে এ কোথায় থামতে হবে, কোথায় কি বলতে হবে, এটা এই জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তাই একে থামাবার জন্য ইমিডিয়েট রাজ্য প্রশাসন এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সুমোটো হস্তক্ষেপ জরুরি। যদি না হয় সেটা কিন্তু হবে অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জার। কারণ এই পাগলা কুকুরকে ছেড়ে রাখলে কিন্তু যত্রতত্র যেখানে সেখানে কামড় দেবে, আঁচড় দেবে এবং ক্ষতি ডেকে নিয়ে আসবে। কংগ্রেস রাজ্যের বিভিন্ন থানাতে তারা এফআইআর দায়ের করেছে। খুব ভালো কাজ, এটা তো করতে হবে। কারণ দেশের আইন বিরুদ্ধে যে কাজ করছে, সংবিধান বিরুদ্ধে যে কথা বলছে, তার বিরুদ্ধে এফআইআর হবে না। কংগ্রেস তো অনেকদিন পরে একটা ভালো কাজে তারা মদত দিয়েছে, আঞ্জাম দিয়েছে, তাদেরকে স্যালুট জানাই। এবং ঠিক আজকের হুমায়ুন কবির তার ব্যক্তিগত মতামত, তার কথাকে আমি সমর্থন না করেও বলছি যে আজকের হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেন এই হুমায়ুন কবির আজকের শুভেন্দুর অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য রাখতে হবে? কেন 180 জন এই মুহূর্তে প্রায় তৃণমূলের অমুসলিম বিধায়ক আছে, তারা কেন গর্জে উঠছে না? কারা কেন মুখ খুলছে না? তাছাড়া তৃণমূলের অনেক যে তাদের দলীয় যে প্রতিনিধিত্ব, দলীয় মুখপত্রটা রয়েছে, তারা কেন মুখ খুলছে না? তারা কেন কথা বলছে না? তারা কেন শুভেন্দুর এই বিষয়ে জবাব দিচ্ছে না? এটা দেয়া দরকার। যদি না দেয়া হয়, এই সমস্ত পাগলদেরকে থামাতে না গেলে এরা আছড়া কামড়া করে এরা কিন্তু রক্তাক্ত করতে পারে সমাজকে ছিঁড়ে করে খাওয়ার চেষ্টা করছে এই সমস্ত ক্ষমতালোভী রাজনীতির কারবারিরা। তাই অবিলম্বে একে কিন্তু গারদে ঢোকানো দরকার। যতক্ষণ না গারদে ঢোকানো যাচ্ছে, গারদে ঢুকে একে সবক শেখাতে হবে যে না, তুমি রাজনীতি করতে এসেছিলে, রাজার নীতি নয়, নীতির রাজা সর্বশ্রেষ্ঠ নীতিকে তুমি লালন করতে এসেছিলে। তোমাকে বিরোধী দলনেতা ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তার মর্যাদা রাখতে পারোনি, তুমি অন্যায় এবং অপব্যবহার করেছো। তাই তোমার কাজ হচ্ছে গারদের পেছনে থাকা। তোমার সমাজে ছেড়ে রাখলে সমাজ দূষিত হবে, আমাদের রাজ্য নষ্ট হবে, রাজ্যের মানুষের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে। তাই ইমিডিয়েট শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য প্রশাসন এবং বিচার বিভাগ ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি এবং দাবি করি। একই সঙ্গে সিপিএম পার্টি, বামফ্রন্টের বিভিন্ন শরিক দল, তারা কোথায়? তারা কি এখনো সবাই শীত ঘুমে গেছে, নাকি তারা শূন্য বলে তাদের কোনো দায় দায়িত্ব নেই? তারা কেন কেস করছে না? তারা কোথায়, কবে কেস করবে? একটা দুটো নয়, পর দিনের পর দিন আজকের সাম্প্রদায়িক জিগির, সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক প্রচারণা চালাচ্ছে। এই রামনবমীর আগে আবার কোন দাঙ্গা বাঁধাবার ছক করবে এই শুভেন্দু অধিকারী আর তার কতগুলো চেরা চামুন্ডে। তারা যেভাবে আজকে রাজ্য জুড়ে সমস্ত গরম সমস্ত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক সমস্ত জিগির তুলছে, এটাকে থামাতে হবে। না থামালে মুশকিল। আজকের হুমায়ুন কবিরের বিরুদ্ধে আজকে শুনছি তৃণমূল কংগ্রেস শোকজ করেছে, কিন্তু এটাও তো ঠিক, হুমায়ুন কবির আজকের মুসলিম তৃণমূলের নেতা এমএলএদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বলেনি, তৃণমূলের মুসলিম এমএলএদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বলেছে। তাহলে তৃণমূলের যারা মুসলিম নেতা এমএলএ আছে, তারা তো ভাবছে যদি আমাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, তাহলে আমরা এমএলএ থাকবো কি করে? তৃণমূলের হোক আর অন্য কারোর হোক।
ফলে তাদেরকে বাঁচতে হবে, তারপর তো আমি বিধায়ক হবো। ফলে তাদের প্রত্যেকটা মানুষের যে একটা আত্মরক্ষার তার তো একটা সুযোগ থাকতেই হবে। আত্মরক্ষার চেষ্টা তো সে করবেই, সে তো সেলফ ডিফেন্স, এটা তার জন্মগত অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেলফ ডিফেন্স প্রত্যেকের আছে। আজকে যদি তৃণমূল কংগ্রেস আজকে হুমায়ুন কবিরকে শোকজ করে তাকে যদি সাসপেন্ড করে, সেটা বাংলার মুসলিম সমাজ, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত ধর্মবর্ণের মানুষ সেটা ভালোভাবে নেবে না। আজকের হুমায়ুন কবির হয়তো তার ইতিপূর্বে অনেক এলোমেলো কথাবার্তা আছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে মুসলিম হিসাবেই তাদেরকে ট্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে বলছে, আর সে নির্বাক হয়ে বোমার মতো সব মুখ বুঝে সহ্য করে নেবে দলীয় অনুশাসন মেনে। দল যদি বা প্রশাসন যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নয়, তারা কতদিন নির্বাক হয়ে থাকবে? তারাও তো রক্ত মাংসের মানুষ, এটা ভাবতে হবে, মনে করতে হবে। আর মুসলিমরা এইভাবেই দিনের পর দিন তাদের পাড়ায়, তাদের এলাকায় আজকের হোলির নামে তাণ্ডব চলবে, তাদের দাঙ্গা বাঁধাবে বলবে, আজকের প্রস্তাব বাচ্চি বলছে উত্তরপ্রদেশ হবে, গুজরাট হবে, আর আমরা সবাই কিন্তু বাধ্য ছেলের মতো মাথা নিচু করে বসে থাকবো বা সবাই বসে থাকবে, এমনটা নয়। আজকে 3.5 থেকে 4 কোটি মুসলমান এই পশ্চিম বাংলায় আছে, তারা কারোর দয়ায় নয়, কারোর বাপের জমিতে আসেনি, তারা তাদের মাতৃভূমিতেই অবস্থান করছে। এটা বাংলাদেশ বা পাকিস্তান যেটা তৈরি হয়েছে সেটা কতগুলো নেতা তৈরি করেছিল, মুসলমানরা তৈরি করেনি। আবুল কালাম আজাদ এই ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, আমাদের তার নেতৃত্বে আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ হিসেবে তারা চেয়েছিল, এবং ভারতবর্ষের যে রূপকাররা, সে জওহরলাল নেহরু থেকে মহাত্মা গান্ধী, তারা সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের গ্যারান্টি দিয়েছিল বলে মুসলমানরা কিন্তু এই ভারতবর্ষ থেকে গিয়েছিল। সেই গ্যারান্টি থেকে যদি সরে যাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা অন্য রকম হবে। আমরা কিন্তু শুধুমাত্র যে মেনে নেব অন্যায়, জুলুম, অত্যাচার দিনের পর দিন, সেটা হতে পারে না। যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখনও কিন্তু একজন খুব দুর্বল মানুষও কিন্তু সে রুখে দাঁড়াবে, সে ফুঁসে দাঁড়াবে এবং তার প্রত্যুত্তর এবং সঠিক জবাব সঠিক সময়ে সঠিকভাবেই দেবে। শুভেন্দু অধিকারী কি জেলের ভাত খাবে যদি আইন ঠিকঠাক ভাবে এফআইআর গুলো কার্যকর হয় বা পুলিশ তদন্ত করে এবং আদালত যদি মনে করে শুভেন্দু কি জেলের ভাত খাবে? আমি 30 বছর এই আইনের ছাত্র হিসাবে মনে করি এবং বিশ্বাস করি শুভেন্দু যে সমস্ত কথাবার্তা বলছে এটা আইন বিরুদ্ধ কাজ, সংবিধান বিরুদ্ধ কাজ। একটা দায়িত্বশীল বিধানসভার প্রধান বিরোধী দলের নেতা হিসাবে যে সমস্ত কথাবার্তা বলছে এ সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ। ফলে এই আইন বিরুদ্ধ কথা বলার জন্য, কাজ করার জন্য শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সুমোটো ব্যবস্থা নেবে। রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনেরও উচিত তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। যদি ব্যবস্থা নেয় অবশ্যই শুভেন্দুর জায়গা হবে শ্রীগড়, কারাগারের অন্তরালে তাকে থাকতে হবে। এবং এই সমস্ত পাগলা কুকুরের ন্যায় যারা আচরণ করছে তাদেরকে কিন্তু যদি আটকে রাখা না যায়, কোনো একটা জায়গায় বন্দি করা না যায়, তাহলে কিন্তু সমাজে জলাতঙ্ক রোগ ছড়িয়ে দেবে, ছড়িয়ে ফেলবে। সেখান থেকে কিন্তু সমাজকে রক্ষা করার জন্য, সমাজকে দূষিত করার হাত থেকে এই সমস্ত নোংরা পচা জিনিসগুলোকে যদি থামানো না, আটকানো যায়, তাহলে কিন্তু আমার রাজ্য পিছিয়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন এবং বিচার ব্যবস্থা কিন্তু সুমোটো ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ বা আনিসুর রহমানদের দায়িত্ব নয় এই সমস্ত সংবিধান বিরোধী আইন বিরুদ্ধে কথা বলার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তার বিরুদ্ধে কিছু বলা বা কিছু করা। প্রশাসনের দায়িত্ব, প্রশাসনিক ভাবেই তার মোকাবিলা হওয়া দরকার। গণতান্ত্রিক ভাবে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই সমস্ত ভণ্ড সাম্প্রদায়িক কারবারিদেরকেও শিক্ষা দেবে বলে আমি ভীষণভাবে আশাবাদী।